বন্ধুরা, আমরা এখন এসেছি ডাইহাট হাউসিংয়ে একটি জায়গায়। এখানে কি নাম? সেবাদাসী সর্দার। সেবাদাসী সর্দার। সেবাদাসী সর্দার এই ঘরে থাকেন। তা আমাদের এই যাজ্ঞশ্রেণী গ্রুপের এই তন্ময়রা সব আছে এখানে। এরা সবাই একটা ঘর দান করেছেন ওনাদের। আপনারা সঙ্গে থাকুন। ডাইহাট হাউসিংয়ের 1 নম্বর ওয়ার্ডের সেবাদাসী সর্দার একজন ভদ্রমহিলা থাকেন এখানে। তা ওনার 3 ছেলে আছে। শোনা যায় কেউ মায়ের খোঁজ নেয় না, দেখে না। উনি খুব দুস্থ গরিব মানুষ, তাই যাজ্ঞশ্রেণীর পক্ষ থেকে একটি ঘর দেয়া হলো এনাকে। উনি এই জায়গায় আপাতত বসবাস করেন। একটু জোরে বলুন। দিয়ে তারপরে একটা ওই মেয়েরা বললো যে বর্মা তুমি সবাইকে এটা ওটা চাল গম দিচ্ছে, কাপড় যে তোমাকে দেয়নি? না তো। তার বাড়ি কোথায়? বলছে দেখো তো ওই ঠাকমার উপর ঘরে বসে আছে। বাবা তোমার বাড়ি? বললে আমার বাড়ি শাহপুর। শাহপুরে এনাকে অনুদানের টিং ফিং এটা দিচ্ছে। আমার একটা কানা দিদি আছে, কেউ খেতেও দেয় না, চক্র দেয় না। আমার দিদির কি কিছু ব্যবস্থা হবে না? এই যে আপনার বাড়ি? আমাকে এই তো এইখানে বাড়ি। তখন ছেলেটা জলে ভিজতে ভিজতে আমার সঙ্গে এলো। এই যে দিদি তখন এই দুয়ার কাছে বসে আছেন। দেখবে দেখে বলে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার দিদিকে আমি ঠিক করে দেবো। এই মাঝখানে পরে যেটা দিয়েছে মিথ্যে কথা বলবো না, তোলা আছে ওপরে মাছকে চাল আলু তেল যাবতীয় সব সংসারের খাদ্য খাবার ও দিয়ে দিয়েছে। পরে বাবাই আর সব ছেলে পুলে দিয়ে দিয়েছে। তারপরে ছেলেটা আরেকদিন আসলো, বলছি মাসি ভয় নেই, তুমি ঘর পাবে, তুমি যখন আছো তোমার ঘর পাবে। তবেই তো সব। আপনার ওই বোনটার কি নাম? সেবাদাসী সর্দার। সেবাদাসী সর্দার। সর্দার। ডাইহাটে কত নম্বর ওয়ার্ড এটা? এটা 1 নম্বর। 1 নম্বর ওয়ার্ডে। ওনার ছেলে পেলে আছে? 3টে ছেলে। ও 3টে ছেলে দেখেন এখন। যাক, উনি পেয়ে এখন তো মোটামুটি খুশি খুব। খুশি নাই? হ্যাঁ। আমি পরিবারে কাজ করি। পরিবারে কাজ করি, যতক্ষণে আনি ততক্ষণে। তাহলে ওই বোনটা কোথায় আছে? বোনটা এখন? ও আমি একটা জায়গায় পাঠালাম, আসছে। ও আসুক, তাহলে বোনটার সঙ্গে পরিচয় করবো আমরা। আমি তোমাকে তো চিনি, তুমি তো টিভি ছাড়াই আমি। হ্যাঁ, আমি তো তোমাকে চিনি। এগুলো আমার তো সবই জানা, হয়তো 2-1জনকে চিনি না। এনার সঙ্গে তো পরিচয় আছে। এই তো তন্ময়ে এই হাউসিংয়ের, ঠিক আছে, 1 নম্বর ওয়ার্ডে। এটা ডাইহাটের পূর্ব বর্ধমান জেলার সেবাদাসী সর্দারকে একটি ঘর উপহার করলেন আমাদের যাজ্ঞশ্রেণী ডাইহাটের এনজিও গ্রুপ। এখানে মোটামুটি আপনার অনেক কটাই সদস্য আছে। তারা ছোট্ট একটা প্রয়াস খুলেছে এই যাজ্ঞশ্রেণী নাম দিয়ে। তারা দুস্থ মানুষের পাশে থাকার সর্বদা চেষ্টা করেন। আজকে একটা টিনের ঘর ওনাদের উপহার দিলেন। আজকে তার উদ্বোধন হলো। এই হলো যাজ্ঞশ্রেণীর মেম্বার সব। হাই করে দাও সব। ব্যাস, ঠিক আছে ঠিক আছে। বলো না, বলো তোমরা ওই যাজ্ঞশ্রেণীর পক্ষ থেকে যে একটা ঘর দিয়েছো, পক্ষ থেকে এই দিদিকে একটা ছোট্ট আমাদের প্রয়াস। ওনার ঘরের অসুবিধা ছিল খুবই, একটা ঘর আমাদের গ্রুপের পক্ষ থেকে, যাজ্ঞশ্রেণী ইউনিয়নের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। সেটারই আজকে শুভ উদ্বোধন আমরা করছি সকলে। আমাদের গ্রুপে প্রায় অনেক সদস্য এখানে উপস্থিত আছেন এবং তারা প্রত্যেকেই আজকে খুশি, এবং যে দিদি ঘর করে দেওয়া হয়েছে তিনিও খুব খুশি। আমরা ঘরটা উদ্বোধন করছি, একটু আপনারা সবাই হাততালি দেবেন। আর ওনার কি নাম আর কখন, মানে এই ওয়ার্ডটা? ওনার নাম হচ্ছে সেবাদাসী সর্দার। হ্যাঁ। আর এই আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে ডাইহাটের 1 নম্বর ওয়ার্ড। ওনাকে অনেক কষ্ট করে তোমাকে ঘরটা করে দিলাম। আমাদেরও মনে খুব শান্তি, সবাই খুব আনন্দিত আছি তোমার এই ঘরটা করে দিয়ে। আর সব থেকে বেশি সহযোগিতা করেছে এনার ছেলে, ঠিক আছে? এনার ছেলের নাম সঞ্জু, ইনি হচ্ছে তার বাবা।
ঠিক আছে, এনারাও আপনাকে অনেক সাহায্য করেছে। ঠিক আছে, এই যাজ্ঞশ্রী গ্রুপটি গাইহাটের অসহায় দরিদ্র মানুষদের পাশে থাকার সর্বদা চেষ্টা করে চলেন। আপনারাও একটু হাত বাড়িয়ে দিন এই গ্রুপের যারা কর্মকর্তা কর্ণধার আছেন তাদের সঙ্গে। আপনারা এদের কাজে উৎসাহিত হয়ে এগিয়ে আসতে পারেন। এনাদের এখন মিষ্টিমুখ করানো হচ্ছে গ্রুপের পক্ষ থেকে। আমার ভিডিও কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই চাই, এবং কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন, এবং পারলে পারে বন্ধুদের আত্মীয় পরিজনদের আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে দূর দূরান্তের মানুষ দেখতে পারে যে এই অসহায় মানুষের পাশে এই যাজ্ঞশ্রী গ্রুপ দাঁড়িয়ে আছে এখনো। সেই করোনা থেকে এদের প্রয়াস চলছে, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়তেই এরা মানুষের পাশে থাকে। শীতে বস্ত্র দান করেন এবং অসময়ে খাবার বিভিন্ন জনকে বিভিন্নভাবে সাহায্য করে চলেন এনারা। আরো অনেকজনকে যাতে ঘর করে একটু পাশে থাকবেন আপনারা। এটাই চাই আমরা।